বন্ধুরা, আমরা সবাই কি করি, কাঁঠালের রোয়াগুলো বার করে নিয়ে তার খোসাগুলোকে ফেলে দিই। কিন্তু আজ আমি তোমাদেরকে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা দেখার পর তোমরা আর কাঁঠালের খোসা ফেলবে না। তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। এবার হাতে খুব ভালোভাবে সর্ষের তেল লাগিয়ে নিয়ে তারপর আমি এখানে কাঁঠালের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো এই কাঁঠালের খোসাগুলোকে আমি ফেলবো না, এগুলোকে দিয়ে আজ আমি তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর এই যে কাঁঠালের রোয়াগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে আমি কাঁঠালের গুড় কিভাবে খুব সহজেই বানানো যায় তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দিয়েছি। তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা চাইলে ভিডিওটা অবশ্যই একবার চেক করে নিও। তো দেখো বন্ধুরা, এখানে আমি কাঁঠালের বেশ কিছুটা খোসা নিয়ে নিয়েছি, সেগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটেও নিয়েছি। তারপর খুব ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে কাঁঠালের খোসার গায়ে যদি কোনো নোংরা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। তো চলো, এরপর দেখো আমি এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠালের খোসাগুলো। তারপর আমি এর মধ্যে কি দেব দেখতে থাকো বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 250 থেকে 300 ml জল। তো এবার এই জলটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে কাঁঠালের খোসাগুলোকে এই জলে সিদ্ধ করে নেব। তারপর আমি কি করব সেটা দেখার জন্য স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তা নাহলে কিন্তু এমন কিছু স্টেপ মিস হয়ে যেতে পারে, যার ফলে তোমাদের আর এই রেসিপিটা ঠিকঠাকভাবে হয়তো বানানোই হবে না। তো চলো বন্ধুরা, আমি কাঁঠালের খোসাগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে কাঁঠালের খোসাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে তারপর ঠান্ডা করে নিয়েছি। তোমাদের দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে কাঁঠালের খোসাগুলো। তো আমাদেরকে কাঁঠালের খোসাগুলো এভাবেই সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি কি করব, কাঁঠালের এই খোসাগুলোকে খুব ভালোভাবে চটকে কাঁঠালের খোসার ভিতর থেকে যে তার এক্সট্র্যাক্ট সেটা কিন্তু আমি বার করে নেব। তো চলো ভালো করে এগুলোকে আমরা চটকে নিই। বন্ধুরা, কিভাবে বাড়িতেই খুব সহজে খাঁটি নির্ভেজাল সর্ষের তেল বানানো যায় তার ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তাদের নামটা লিখে যেও। আমি আমার পরবর্তী ভিডিওতে তাদের নামটা পড়ে শোনাবো। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। আমার আগের একটা ভিডিওতে বনি দেবনাথ কমেন্ট করেছে অসাধারণ হয়েছে, আর মৌমিতার রান্নাঘর কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে। আপনাদের দুজনকেই অনেক 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 ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, কাঁঠালের রসটা আমরা খুব ভালোভাবে চিপে নিয়েছি আর কাঁঠালের খোসাগুলো ফেলে দিয়েছি। তো এবার দেখো আমি একটা ছোট বাটিতে কিছুটা কাঁঠালের জল, মানে কাঁঠালের খোসা সিদ্ধ করা জল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা জিনিস মেশাবো, কি সেই জিনিস সেটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা খুব সহজে আমরা বাড়িতে বানাতে পারি, তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে একবার গিয়ে চেক করে আসতে পারো। আর তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে তোমরা দোকান থেকে খুব সহজে এই কর্নফ্লাওয়ারটা কিনে আনতে পারো বন্ধুরা। তো দেখো এই কর্নফ্লাওয়ারটা এবার খুব ভালোভাবে আমি এই জলের সাথে মিশিয়ে নেব, যাতে কোনো রকম গোটা না থাকে। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে আমি কর্নফ্লাওয়ারটা জলের সাথে মিশিয়ে নিয়েছি, আর এখানে আমার 2 চামচ মতো কর্নফ্লাওয়ার লেগেছে। তো এরপর আমি কি করব, তো চলো দেখতে থাকো। তো দেখো আমি এখানে এই জলটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ চিনি। তারপর এটাকে আমি খুব ভালোভাবে এই জলের সাথে মিশিয়ে নেব এবং আমি জলটাকে ফুটতে দেব। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য ইয়েলো ফুড কালার। দেখো এই ফুড কালারের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে প্রথমে এটাকে একসাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে দিয়ে দেব সেই কাঁঠালের জলের মধ্যে। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা। এবার এটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নেব। আর মেশানোর পর এটাকে আমরা খুব ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা, এটা খুব ভালোভাবে ফুটে গেছে আর তোমরা নিশ্চয়ই দেখতেও পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এবার আমরা কি করব, এটাকে এইভাবে ফুটিয়ে ফুটিয়ে ঘন হওয়া পর্যন্ত আমরা এটাকে ফোটাতেই থাকবো। তো চলো এটাকে ফুটিয়ে ঘন করে নিয়ে তারপর আমি তোমাদের কাছে ফিরে আসছি।
তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো বন্ধুরা, এটা অনেকটাই ঘন হয়ে গেছে। দেখো আমি তোমাদের চামচের সাহায্যে তুলেও দেখাচ্ছি। এরপর যে আমি আমাদের গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। আর এই যে দেখো, তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা ঘন। তবে এটা আমরা যখন ঠান্ডা করবো এটা আরও ঘন হয়ে যাবে। এটা দেখে বা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা আর কিছুই না, এটা হচ্ছে কাঁঠালের জ্যাম। তো চলো এবার এই জ্যামটাকে আমরা একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে আমি বাড়িতে বানিয়ে নিলাম নির্ভেজাল কেমিক্যাল ফ্রি কাঁঠালের জ্যাম। এই জ্যামটাকে তোমরা রুটি, পাউরুটি সব কিছুর সাথেই খেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।